কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। হ্যালো স্যার, আমার দর্শক শ্রোতা, আপনারা সকলেই জানেন বাংলাদেশে ঘটে গেছে বিশাল মর্মান্তিক ঘটনা। গত বুধবার 40 জনের উপরে যাত্রীবাহী একটি বাস পদ্মা সেতুতে ঘাট থেকে লঞ্চে ওঠার সময় সোজা পানিতে গিয়ে পড়ে। পুরো বাসটি তলিয়ে যায়। সেখানে ছিল 40 জনের উপর যাত্রী, কিন্তু ভাগ্যবশত সেখানে 11 জন যাত্রী বেঁচে যায়, আর বাকিরা সব গাড়ির সঙ্গে সেই 80 ফুট তলে তলিয়ে যায়। তারপরে ফায়ার সার্ভিসের লোক 4 ঘন্টারও বেশি তদন্ত করে তাদেরকে উদ্ধার কাজ করে তাদেরকে উপরে তুলে নিয়ে আসে। ঈদের 2 দিন বাদেই এই যেন এক মর্মান্তিক ঘটনা। মানুষরা অনেক আশা নিয়ে সেই গাড়িতে চড়েছে। অনেকেরই অনেক ধরনের স্বপ্ন ছিল, কিন্তু সেই স্বপ্নগুলো পানির তলায় চলে গেল। কারো স্বপ্ন আর পূরণ হলো না। তার মধ্যে একটি মর্মান্তিক ঘটনা। একজন মা আর তার সন্তানকে নিয়ে ফিরছিল। তারা দুজনেই গাড়ি সহ পানির তলে চলে যায়, কিন্তু মা এমন একজন মা যে গাড়ির দরজা ভেঙে সেই ছেলেকে উপরে তুলে দিয়ে ছেলেকে বাঁচিয়ে সে নিজেই শহীদ হয়েছে। এমনও অনেক পরিবারের সন্তান এবং পিতাকে হারিয়েছে, অনেক পিতা সন্তানকে হারিয়েছে, এমন তো ছিল তার পুরো পরিবারকে সে হারিয়েছে। এ যেন এক খুব বড় মর্মান্তিক ঘটনা। আজ কার ভুলে এই ঘটনাটি ঘটেছিল? ড্রাইভারের নাকি অন্য কোনো গাফিলতি? খবর সূত্রে জানা যায় ড্রাইভারের গাফিলতিতে এই ঘটনাটি ঘটে। ড্রাইভার নাকি হেল্পারকে ওই টাইমে গাড়িটা তার হাতে তুলে দিয়েছিল, আর হেল্পারের ভুলে এই বড় ঘটনাটি ঘটেছিল। আজকে বাংলাদেশে শোকাহত এতগুলো পরিবারের লোকজনকে হারিয়ে সবাই আত্মহারা হয়ে উঠেছে। আমরা জানি পৃথিবীর হাল অতটা ভালো না, চারিদিকে শুধু যুদ্ধ আর যুদ্ধ। আর আমাদের ভারতবর্ষেও রয়েছে গ্যাসের যুদ্ধ, গ্যাস পাওয়া যাচ্ছে না, তার জন্য অনেক লোক না খেয়ে পড়ে আছে, এমনকি অনেক হয়তো জানও গেছে। সেই সময় বাংলাদেশেও ঘটে গেল এত বড় মর্মান্তিক ঘটনা। একজন পিতার হাহাকার আমরা দেখতে পেয়েছি, যে তিনি তার সকল সন্তানকে নিয়ে সে ফিরছিল। তেমন সময় সেই গাড়ি থেকে নেমে চা খেতে গিয়েছিল, আর ঠিক তেমন সময় সেই বাসটি তলে গিয়ে তার পুরো পরিবারটি ধ্বংস হয়ে গিয়েছিল। সেই বাসের সকল যাত্রীদের আশা ছিল হয়তো বাড়িতে গিয়ে বা অফিসে গিয়ে তারা নিজের অবস্থানে ফিরবে, কিন্তু তারা জানতো না যে কিছুক্ষণ পরেই তাদের শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ হবে। তারা জানতো না আর হয়তো 2 সেকেন্ড বা 1 মিনিট পরে তার এই দুনিয়া থেকে তাদেরকে চলে যেতে হবে। এত বড় মর্মান্তিক ঘটনা আমরা এর আগে দেখিনি, কিন্তু এই ঘটনাতে আমরা অনেক দুঃখী এবং আমরা সবাই দোয়া করি যে সকল মা বোন ভাই বোনেরা এই দুনিয়া থেকে চলে গেছে তারা যেন জান্নাতবাসী হয়, সেইটুকুই আমরা চাইব। আর যাদের পরিবার হারিয়েছে তাদেরকে আল্লাহ যেন সবুর দেন, তারা এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তার মনকে যেন শক্ত করে দেন, এটুকুই আমরা চাইব। আমরা কেউই জানি না কার মৃত্যু কখন হবে, তাই তো কবি বলেছেন, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। চলুন তাহলে এই গানটি মন দিয়ে শুনুন। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ,
কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। ওরে এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে। মানুষ নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে। এই জীবনে নামাজ জানো ও মানুষ, এই জীবনে নামাজ জানো হয় না তোমার কাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল ও মানুষ, বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজির সাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। ওরে এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। বেনামাজি পাবে না ভাই নবীর শাফায়াত, দোজক হবে শেষ ঠিকানায় আঘাতার আঘাত। বেনামাজি পাবে না ভাই নবীর শাফায়াত, দোজক হবে শেষ ঠিকানায় আঘাতার আঘাত। হাসর মিজান পুলসি রাতে ও মানুষ, হাসর মিজান পুলসি রাতে
পাবে না সে যা যা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা রে। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা।